পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। উপকূলের বৃষ্টি ও আবহাওয়ার পরিস্থিতির তথ্য একটু জানবো আপনার কাছ থেকে। আর লঘুচাপের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর কোনো তথ্য জানিয়েছে কিনা এই বিষয়ে একটু বলবেন। জি লাবণী, শুরুতেই আবহাওয়া অফিসের যে সর্বশেষ বিজ্ঞপ্তি আমরা পেয়েছি সেটি তথ্য জানিয়ে দিতে চাই। সমুদ্র বন্দরের জন্য দেয়া আবহাওয়া অফিসের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং এজন্য পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং আপনাকে যদি এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতির তথ্য জানাতে চাই, তাহলে এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে উপকূল জুড়ে এবং থেমে থেমে বৃষ্টি হয়েছে কয়েক দফা। এবং নদ নদীর পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, তবে সাগর উত্তাল হয়ে উঠছে বলে জানিয়েছেন জেলেরা। জেলেরা বলছেন 22 দিনের নিষেধাজ্ঞা আসছে 4 অক্টোবর থেকে। এর মধ্যে এই মুহূর্তে যে বৈরী আবহাওয়া সৃষ্টি হচ্ছে, যার কারণে তাদেরকে তীরে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে অনেক জেলে। এবং সেই সঙ্গে লাবণী, আপনাকে জানিয়ে রাখতে চাই, নদী বন্দরের জন্য আবহাওয়া অফিসের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালী নদী বন্দরকেও 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লাবণী, আপনাকে যে তথ্যটি জানাতে চাই, এই মুহূর্তে যে সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছে এটি আরো ঘনীভূত হতে পারে। এবং সকাল থেকেই আমরা কিন্তু কখনো মেঘ কখনো রোদ এরকম পরিস্থিতি কিন্তু দেখছি। তার মধ্যেও কিন্তু ভ্যাপসা গরম বিরাজমান রয়েছে এই মুহূর্তে। এবং সমুদ্রগামী যে জেলেরা তারা বলছেন যে সাগর উত্তাল হয়ে উঠছে। নদীর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাগর উত্তাল হয়ে ওঠার এই পরিস্থিতির কারণে তারা কিন্তু তীরে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে অনেক জেলে। জেলেরা বলছেন যে সামনে 22 দিনের নিষেধাজ্ঞা আসছে, এই শেষ মুহূর্তে এসে মাছ ধরতে না পেরে কিন্তু তাদেরকে এই বৈরী আবহাওয়ার কারণে আবার তীরে ফিরে আসতে হবে, যার কারণে ক্ষতির মুখে পড়তে পারে এই অঞ্চলের জেলেরা, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এই যে বৃষ্টিপাত এটি আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে এমনটি বলা হচ্ছে। এই মুহূর্তে আমি মেঘের গর্জন শুনতে পাচ্ছি। আগুনমুখা নদীর তীরে রয়েছি, গুড়ি গুড়ি বৃষ্টিও কোথাও কোথাও ঝরছে। নদীর তীরবর্তী এলাকায় মৃদু দমকা বাতাস বইছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, আকাশ পুরো মেঘের চাদরে ঢাকা রয়েছে। নদীর পরিস্থিতি, নদ নদীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল আবহাওয়া পরিস্থিতি নিয়ে উপকূলের সবশেষ। লাবণী। কামরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, উপকূলে বৃষ্টি ও আবহাওয়া পরিস্থিতির তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান।